সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। থাম্বনেল এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে হঠাৎ করে আমি এটা কি বললাম, যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারদের পরিবার, শুধুমাত্র হাইকমিশনার নয়, হাইকমিশনার সহ যারা আছেন, মানে হচ্ছে ছোট বড় সমস্ত কর্মকর্তা কর্মচারীদের পরিবারের লোকজনকে আগামী 72 ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে প্রবেশ করার জন্য বা চলে যাওয়ার জন্য নির্দেশনা জারি করে দিচ্ছেন। এবং নির্দেশনাটা জারি করেছেন 20 তারিখ বাংলাদেশ সময় রাত 11:30টায়, যার কারণে আপনার সাথে সাথে সকলে না জানলেও 21 তারিখ ভোরবেলা 7টার পর থেকে যখনই পত্রিকাগুলো পাবেন তখনই হয়তো বুঝে যাবেন যে কাহিনী এটা ঘটে গেছে। এবং আপনারা জানেন যে গত 3-4 দিন আগে সারা কুক, ব্রিটিশ অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে নিযুক্ত, তিনি তারেক জিয়ার সাথে দেখা করেছিলেন এবং তারেক জিয়ার সাথে দেখা করে রাতেই দিল্লি চলে গিয়েছিলেন। এবং দিল্লি গিয়ে উনি বিভিন্ন জনের সাথে কথা বলেছেন। এবং 21 তারিখ মানে আজ দুপুরে বা বিকাল বেলায় উনি কয়টার সময়, এটা সঠিক এখনো নিউজটা জানা যায়নি, তবে একটা গোল টেবিল বৈঠক ডেকেছেন। সেখানে আমন্ত্রিত অতিথির মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও আছে বাংলাদেশে যেই সমস্ত লোকজন এর আগে বিভিন্ন কূটনীতিক বা এম্বাসিতে চাকরি করে গেছেন, কাজ করে গেছেন, তাদের সকলকে নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছেন এই ব্রিটিশ অ্যাম্বাসেডার সারা কুক। এবং সেটা সম্ভবত উনি করবেন হয়তো বা ব্রিটিশ অ্যাম্বাসি অফ দিল্লিতে অথবা কোনো 5 তারকা হোটেলে, জানি না কোথায় করবে। তবে উনি ওখানে সকলকে ডেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন সে আলোচনা করবেন। সে আলোচনার কি বের হয় সেটা হয়তো আমরা জানবো হয়তো রাতের ভেতরে। তবে এটা খুব অশনি সংকেত যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, অবশ্য উনি সবচেয়ে পুরনো বর্তমানে, তার মানে আমেরিকান রাষ্ট্রদূত মাত্র এসেছেন, উনি অনেক আগে থেকে কাজ করেন, উনি জানেন। এবং যেহেতু উনি দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক, বাংলাদেশও কারণে দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক করছে, মানে বিভিন্ন অ্যাম্বাসির যেসব কর্মকর্তা কর্মচারীরা আগে বাংলাদেশে কাজ করে তাদেরকে নিয়ে একটা বৈঠক করছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। এই অবস্থায় হঠাৎ 11:30টায় ভারত সরকার ওনার এম্বাসিতে চাকরিরত যত কূটনীতিক এবং আপনার একদম কর্মচারী, সর্বোচ্চ হাই লেভেলের কূটনীতিক থেকে অফিসার কর্মচারী যারা পরিবার নিয়ে বাংলাদেশে বসবাস করে, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনায় বিভিন্ন, কারণ ওনার পরিবার নিয়ে বসবাস করে, তাদের সকলের পরিবার, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা, মানে যে যেভাবে আছেন সকলকে বলেছেন যে বাংলাদেশ থেকে আগামী 72 ঘন্টার ভিতরে বেরিয়ে চলে যাওয়ার জন্য, ইন্ডিয়াতে যাওয়ার জন্য। এবং এটা শুরু হবে সকাল থেকেই। এবং এই নির্দেশনা অলরেডি জারি জারি করা হয়েছে, নির্দেশনার অলরেডি টুইট করা হয়ে গেছে, সারা ভারত সরকার জানে, ভারতের বিভিন্ন পত্রপত্রিকা অলরেডি নিউজ হয়ে গেছে, যদিও বাংলাদেশে এখনো হয়নি। বাংলাদেশে হয়তো আমরা সকালবেলা পেয়ে যেতে পারি এটা। এই পরিস্থিতি, কিন্তু এই পরিস্থিতি দেখেন পাকিস্তান এবং ইন্ডিয়াতে ভালো রেশারেশি, ওদের যুদ্ধ হয়ে গেছে অলরেডি 2-3টা, কিন্তু কখনো পাকিস্তান থেকে এভাবে অ্যাম্বাসেডার বা তার পরিবারকে ডাকানো হয়নি বা পরিবার নিয়ে যাওয়া হয়নি। এটাই প্রথম। এবং এটাই প্রথম ভারত সরকার সর্বপ্রথম তাদের যে এম্বাসি এবং এম্বাসির যেসব লোকজন আছে, অ্যাম্বাসেডার সহ এম্বাসির যেসব লোকজন আছে, তাদের পরিবারকে সর্বপ্রথম 72 ঘন্টার ভিতরে দেশে নিয়ে যাচ্ছে। ওনারা বলছেন যে হয়তো নির্বাচনকালীন সহিংসতা হতে পারে, ভারতীয় এম্বাসি আক্রমণ হতে পারে, ভারতীয় এম্বাসির চাকরিরত যেসব লোকজন আছে তাদের পরিবার যারা বাহিরে থাকে, আপনার বিভিন্ন অঞ্চলে থাকে, আমাদের ঢাকা, চিটাং, রাজশাহী, খুলনা বিভিন্ন শহরের মধ্যে থাকে, তাদের উপর একটা আক্রমণ হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে। এই জন্য পরিবার সুরক্ষা আগে, যার কারণে তাদেরকে ডেকে নিয়েছেন। এবং যতটুকু এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে ওনারা হয়তো কর্মচারীর সংখ্যা প্রায় 70% কমিয়ে 30% রেখে বাকি সব নিয়ে যাবেন। কারণ কখন কি হয় বলা যায় না, যেই পরিমাণ থাকবে বিভিন্ন ওনাদের কনসুলেটগুলোতে, সেগুলো হচ্ছে মানে একটা হেলিকপ্টারে যেমন 7-8 জন যে পরিমাণ উঠানো যায় ওই পরিমাণ ছাড়া বাকি সব উঠিয়ে নিয়ে যান, টোটাল খালি করে দিবেন ওনারা, এটা শোনা যাচ্ছে। তবে ওই যে পরিবার
এবং কর্মচারী কমানো, এটা কিন্তু 100% শিওর। পরিবারকে 72 ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এখন আপনাদের কি মনে হয় যে ভারত সরকারকে আসলে ইলেকশনে মারামারি হবে বা ইন্ডিয়ান এম্বাসি পাঠানো এই জন্য, নাকি অন্য কোনো প্ল্যান আছে? দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু এভাবে বিভিন্ন দেশ নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কী হয় এটা আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন। সুতরাং বাকি খবরগুলো হয়তো সকাল হতে হতে আরও বের হবে, তখন আপনাদের বিস্তারিত আরও বলতে পারবো। তবে এই মুহূর্তের কথা হচ্ছে যে ভারত সরকারের অলরেডি নির্দেশনা, তার মানে খালি করো বাংলাদেশ। ভারতীয়রা বাংলাদেশ খালি করে দিচ্ছে খুব দ্রুত, 72 ঘন্টার ভিতরে। এর আগে আপনারা জানেন, এর আগে অনেক শিক্ষার্থী এবং প্রচুর পরিমাণের ইঞ্জিনিয়ার, ডাক্তার যারা ভারত থেকে বাংলাদেশে আসতেন, তাদের সকলকে নিয়ে গেছে এবং বলে দিচ্ছে যে যাতে আর বাংলাদেশে না যায় যতক্ষণ সরকার নির্দেশ না দেয়। আজকের নির্দেশনাটা হয়ে গেল এম্বাসি খালি করো। চলুন আমরা দেখি কি অবস্থা হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।